ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং, টাইটেল হচ্ছে অ্যান এপিটাপ টেলস দ্য পাস্ট। এপিটাপ অর্থ হচ্ছে ওই যে কবরে সামনে খোদাই করা যে লিপি, সেটাকে বলা হয় এপিটাপ। সেই এপিটাপে অতীতের কথা বর্ণনা, এটা হচ্ছে টাইটেল। তো এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। তো স্টোরি শুরুতে বলা হচ্ছে ইট ওয়াজ টুইলাইট, অর্থাৎ তখন ছিল গোধূলি বেলা। বার্ডস ওয়ার ফ্লাইং ব্যাক টু দেয়ার নেস্ট, পাখিরা তাদের বাড়িতে বা নিড়ে ফিরছিল। এভরিওয়ান ওয়াজ বিজি টু রিটার্ন হোম, সবাই বাড়ি ফেরার জন্য খুব দ্রুত গতিতে ছিল। মাসুম ওয়াজ ওয়াকিং ইনসাইড এ গ্রেভইয়ার্ড, তখন মাসুম একটি কবরস্থানের মাঝখান দিয়ে আসছিল। হি ভিজিটেড দ্য গ্রেভ অফ হিজ ক্লাসমেট হু ডায়েড জাস্ট ইয়ার অ্যাগো, সে তার একটি সহপাঠীর কবর দেখতে গিয়েছিল যে কিনা 1 বছর আগে মারা গিয়েছিল। দেয়ার ওয়াজ এন এপিটাপ কাট অন দ্য টমস্টোন, ওই কবরের পাশে খোদাই করা কিছু বাণী ছিল, কথা ছিল। সেগুলো কি, এই যে এখানে এই বক্সের ভিতরে আছে, সেটা যে সেপারেশনস আর উন্ডস দ্যাট নো ওয়ান ক্যান হিল, মেমোরিজ আর ট্রেজার্স দ্যাট নো ওয়ান ক্যান স্টিল। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে বিচ্ছিন্নতার যে দুঃখ, সেই দুঃখ বা ক্ষত সেটা কেউ সারাতে পারে না, হিল করতে পারে না। আর একটা হচ্ছে যে মেমোরি বা সুন্দর স্মৃতি, সুন্দর স্মৃতি হলো এক ধরনের সম্পদ যা কেউ চুরি করতে পারে না। অর্থাৎ ক্ষত অর্থাৎ বেদনার যে ক্ষত, বিচ্ছিন্নতার যে ক্ষত, সেটা কেউ সারাতে পারে না। এবং সুখকর যে স্মৃতি, সেই স্মৃতি কেউ চুরি করতে পারে না। এটা এমনই একটি সম্পদ। হি রিড দ্য এপিটাপ অ্যান্ড থট ইজ ইট লাইফ, সে এটা পড়লো আর ভাবলো এটাই কি জীবন। ওয়ান ইজ স্লিপিং আন্ডার দ্য সোয়েল হোয়াইল অ্যানাদার ইজ ওয়াকিং অন ইট, যে একজন এখানে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আর একজন চলাফেরা করছে পৃথিবীর বুকে, এটাই কি জীবন। মাসুম থট, মাসুম এগুলো ভাবতে লাগলো। জাস্ট ইয়ার অ্যাগো উই রিড টুগেদার, 1 বছর আগেই আমরা একসাথে পড়তাম। এ লট অফ মেমোরিজ আর হন্টিং ইন মাসুমস মাইন্ড, মাসুমের মনে তখন ওই যে ছেলেটি মারা গেছে তাকে ঘিরে অনেক স্মৃতি তাকে নাড়া দিচ্ছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ ফাইনাল ইয়ার ক্লাস হোয়েন হি ওয়াজ ইন্ট্রোডিউস টু হার ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ এটা হচ্ছে তার প্রথম ফাইনাল ইয়ার ক্লাসের প্রথম দিন ছিল যখন সে তার সাথে পরিচিত হয়। ও হার মানে এটা একটা মেয়ে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যান ইন্ট্রোডাক্টরি ক্লাস, আসলে এটা ছিল একটা মানে সূচনা ক্লাস। দে ওয়ার দ্য স্টুডেন্টস অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, তারা ছিল ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। প্রফেসর আমানুল্লাহ ওয়াজ ইন দ্য ক্লাস, প্রফেসর আমানুল্লাহ শ্রেণীতে ছিলেন। হি ওয়াজ আস্কিং এভরিওয়ানস নেম, তিনি সবার নাম জিজ্ঞাসা করলেন। হোয়েন শি ওয়াজ আস্কড, যখন তাকে জিজ্ঞাসা করা হলো, শি সেড, সে বলল নার্গিস, আমার নাম নার্গিস। হোয়ার আর ইউ ফ্রম, দ্য প্রফেসর আস্কড, তখন প্রফেসর জিজ্ঞেস করলেন যে নার্গিস তোমার বাড়ি কোথায়। ফ্রম নাইজেরিয়া, শি রিপ্লাইড ইন এ সুইট ভয়েস, সে মিষ্টি কণ্ঠে উত্তর দিল আমি নাইজেরিয়া থেকে এসেছি। আর ইউ নাইজেরিয়ান, তুমি কি একজন নাইজেরিয়ান। নো আই এম বাংলাদেশি বাট আই ওয়াজ বর্ন ইন নাইজেরিয়া, যে আমি আসলে বাংলাদেশি বাট আমার জন্ম হয়েছে নাইজেরিয়াতে। শি আটার্ড প্রম্পটলি, সে ঝটপট উত্তর দিল। আই হ্যাভ স্টাডিড দেয়ার অ্যান্ড কমপ্লিটেড মাই অনার্স কোর্স ইন নাইজেরিয়া ইউনিভার্সিটি, শি অ্যাডেড, সে বলল আমি সেখানে পড়াশোনা করেছি এবং আমার অনার্স ডিগ্রিটা নাইজেরিয়া ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেছি। ফ্রম দ্য কনভারসেশন এভরিওয়ান ইন দ্য ক্লাস কেম টু নো অ্যাবাউট হার, এই স্যারের সাথে, আমানুল্লাহ স্যারের সাথে তার কথোপকথনে পুরো শ্রেণীর শিক্ষার্থীরা তার সম্পর্কে জানতে পারলো। শি লুকড ভেরি সফিস্টিকেটেড অ্যান্ড বিউটিফুল, তাকে দেখতে অত্যন্ত অভিজাত এবং সুন্দর দেখাচ্ছিল। শি ওয়াজ সো ইজি গোয়িং অ্যান্ড ফ্রেন্ডলি দ্যাট শি কুড উইন এভরিওয়ানস হার্ট উইদিন এ ফিউ ডেজ, সে এতটাই মানে সহজ সরল ছিল এবং খুবই বন্ধুভাবাপন্ন ছিল যে সে যে কারো মন জয় করতে পারত। 6 months লেটার, 6 মাস পরে, দি ভার্সিটি ওয়াজ সাডেনলি ক্লোজড ফর সিনে ডাই, অর্থাৎ হঠাৎ করেই অনির্দিষ্ট কালের জন্য, সিনে ডাই অর্থ অনির্দিষ্ট কালের জন্য ভার্সিটি বন্ধ হয়ে গেল। আফটার এ মান্থ লং ভ্যাকেশন, 1 মাস দীর্ঘ ছুটির পরে, মাসুম কেম টু দ্য ইউনিভার্সিটি হল, মাসুম ইউনিভার্সিটি হলে হোস্টেলে আসলো। ইন দ্য আফটারনুন হি ওয়েন্ট টু দ্য ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি হোয়ার হি মেড মামুন, সে তখন ওই ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে মামুনের সাথে দেখা করতে গেল। দেয়ার ফ্রেন্ড হু ইনফর্মড হিম দ্যাট দ্য নাইজেরিয়ান ওয়াজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড, তখন তার বন্ধু তাকে জানালো যে তাদের যে নাইজেরিয়ান বন্ধুটি সে আর নেই।
She fell unconscious while she was receiving a phone call from Nigeria and she breathed her last on the way to the hospital, Mamun added. মামুন বলল যে তার একটি ফোন কল এসেছিল নাইজেরিয়া থেকে এবং কথা বলতে বলতে সে মারা গেল এবং হাসপাতালে নেওয়ার পথেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাসুম ফেল্ট সো শকড দ্যাট হি কুড নট স্টে দেয়ার এনিমোর। মাসুম এতটাই স্তব্ধ হয়ে গেল এই কথা শোনার পরে এবং সে আর সেখানে দাঁড়াতেই পারল না। হি ওয়েন্ট টু হিজ রুম অ্যাট অনস অ্যান্ড ক্লোজ দ্য ডোর। সে তৎক্ষণাৎ তার রুমে গেল, হোস্টেলে তার রুমে গেল এবং সে দরজা বন্ধ করলো। হি কুড নট কন্ট্রোল হিজ ইমোশন অ্যান্ড বার্স্ট ইনটু টিয়ার্স। সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলো না এবং সে কান্নায় ভেঙে পড়লো। যে তাদের যে সেই মিষ্টি বন্ধুটি, ফ্রেন্ডলি, ইজি গোয়িং, সেই সফিস্টিকেটেড অ্যান্ড স্মুথ পার্সোনালিটির যে নাইজেরিয়ান ফ্রেন্ডটি তাদের সাথে ছিল, সে মারা গেছে। এই কথা শোনার পরে কিছুতেই আর সে মেনে নিতে পারছিল না।